মল মাস কিন্তু শুরু হয়ে গেছে। আজকে জ্যৈষ্ঠ মাসের 10 তারিখ, সামনের পূর্ণিমা, তারপরের অমাবস্যায় মল মাস শেষ হবে। চলুন আজকে আলোচনা করি মল মাসে আমরা কি কি ভালো কাজ করতে পারি। মল মাসকে অধিক মাস, পুরুষোত্তম মাসও বলা হয়। এই মাসে দান, ধ্যান, পূজা অর্চনা, নামজপ ইত্যাদি শুভ কার্যাদি করলে অনেক বেশি গুণ পাওয়া যায়। এ মাসে বিষ্ণুর পূজা অর্চনা করলে সমস্ত দুঃখ কষ্ট থেকে আপনি মুক্তি পাবেন। এই সময় যজ্ঞ, হোম ছাড়াও বিভিন্ন শাস্ত্র পাঠ করলে, যেমন শ্রীমদ্ ভগবদ গীতা, বিষ্ণু পুরাণ ইত্যাদি ইত্যাদি শ্রবণ করলেও খুব ভালো ফল পাওয়া যায়। গৃহে পুজো, হোম, যজ্ঞ, শঙ্খধ্বনি, ঘণ্টার ধ্বনি ইত্যাদির মাধ্যমে কিন্তু গৃহের নেগেটিভ এনার্জি কিন্তু কেটে যায়। সত্যনারায়ণের ব্রত, শালগ্রাম শিলায় পূজা, বিষ্ণুর নাম জপ ইত্যাদি উপকারী এই মাসে। এই মাসে মা লক্ষ্মীর এবং ভগবান বিষ্ণুর কৃপা লাভের জন্য হলুদ বস্ত্র, হলুদ ফুল, হলুদ শস্য, কলা ইত্যাদি লক্ষ্মীনারায়ণের মন্দিরে অর্পণ করতে পারেন। ব্রাহ্মণকে দান করুন, মন্দিরের পুরোহিতকে দান করতে পারেন, যে কোনো গরিব দিন দুঃখীজনকে দান করতে পারেন। নবগ্রহ পুজো এই মাসে অবশ্যই করুন, তাতে অনেক বেশি ফল পাবেন। মহামৃত্যুঞ্জয় মন্ত্রও জপ করতে পারেন, যা ভীষণ ফলদায়ক হবে। মনে বিশ্বাস রাখতে হবে যে ভগবান অবশ্যই আমাদের উপকার করবেন। অধিক মাস শুধুমাত্র একটি মাস নয়, ভক্তি, দান, করুণা, ঈশ্বরকে উপাসনা করার একটি বিশেষ মাস। তাই মল মাসকে দূরে ঠেলে রাখবেন না। মল মাসে অনেক কিছু করণীয় আছে। আপনাদের সকলের ভালো। যারা আমার ইউটিউব চ্যানেলটিকে দেখছেন, ভালো লাগলে সবাইকে শেয়ার করে দিন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে আমাকে ফলো করুন, লাইক করতে ভুলবেন না। নমস্কার।